আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝে মধ্যে যখন বাড়িতে যাওয়া হয়, বিশেষ করে ঈদের ছুটিতে, যখন সব বন্ধু-বান্ধবের সাথে একসাথে বসে আড্ডা দেওয়া হয়, তো আমার বন্ধু-বান্ধবদের মধ্যে একটা বিষয় আমি খেয়াল করি, তাদের একটা বিষয়ে মনোকষ্ট আছে আমাকে নিয়ে। মনোকষ্টটা হলো যে ছাত্র জীবনে তারা আমাকে যেভাবে দেখে এসেছে, তারা যে ধারণা পোষণ করেছিল যে আমি হয়তো কর্মজীবনে যে জায়গায় থাকব সেই জায়গাটাতে আমি পৌঁছাতে পারিনি, এটা নিয়ে তাদের একটা মনোকষ্ট আমি লক্ষ্য করি। তো এ বিষয়ে তখন আমার কাছে কোনো উত্তর ছিল না যে আমার জীবনে কেন এমনটা হয়েছে। তবে আমি খুব সম্ভবত এখন উত্তরটা আমার কাছে আছে। তো বার্তাটা আমার সকল ফেসবুক বন্ধুদের জন্যই, যাদের সাথে আমার প্রত্যক্ষ পরিচয় রয়েছে তাদের জন্য, যাদের সাথে শুধু ফেসবুকে পরিচয় তাদের জন্য, এবং এই ভিডিও বার্তাটি আসলে যারা যারা দেখবেন আমার পরিচিত বন্ধু বান্ধবের বাইরে তাদের জন্য। এখন ছোটবেলায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বেশ সক্ষমতা দিয়েছিলেন, মানে ওই অর্থে বন্ধু বান্ধবরা আমাকে মেধাবী বলেই জানতো। তো এখন কর্মজীবনে এসে আমি বলতে গেলে সেরকম কোনো পদ পদবি কিছুই আমার নেই। তো এটা নিয়ে বন্ধু বান্ধবের মধ্যে একটু মনোকষ্ট আছে, এখনও আছে, ছিল বললে ভুল হবে। তো আমার জীবন কেন এমনটা জানেন বন্ধুরা, তোরা জানিস? এখন আমার যে উপলব্ধি তা হচ্ছে যে আমি কৈশোরে খুবই অধ্যত্ত ছিলাম। আমার মায়ের সাথে আমি খুব অধ্যত্বপূর্ণ আচরণ করতাম। তখন রিয়ালাইজেশন ছিল না, তখন এটা বুঝতাম না, এখন বুঝি। আমার মা আমাকে কোনো অভিশাপ দেন নাই, এটা ঠিক। মায়ের অভিশাপ যদি আমি পেতাম, মা যদি আমাকে অভিশাপ দিতেন, তাহলে এই পৃথিবীতে হয়তো এতদিন আমি বেঁচেই থাকতাম না, অথবা বেঁচে থাকলেও আমার পরিণতি এখন যা তার চেয়ে কতটা ভয়াবহ, কতটা করুণ হতো সেটা আসলে বর্ণনা করার মতো না। তবে মা আমাকে কোনো অভিশাপ না দিলেও মহান আল্লাহ তাআলাই হয়তো চাননি যে এইরকম অধ্যত্ত আচরণের অধিকারী একজন সন্তান, যে কেবল কৈশোরে পা দিয়েছে, সে তার মায়ের সাথে যেমন আচরণ করে, তাকে যদি আমি প্রভাব প্রতিপত্তি দিয়ে ফেলি, তাহলে সে আর অন্য মানুষদের সাথে কি করতে পারে। হয়তো আল্লাহ এই কারণেই আমাকে সেরকম কোনো পদ পদবিতে অধিষ্ঠিত করেননি। অথবা এটাও হতে পারে যে আমি আমার মায়ের সাথে যে অধ্যত্বপূর্ণ আচরণ সে সময় করেছি, তিনি তো সন্তান হিসেবে আমাকে কোনো অভিশাপ দেন নাই, সারা জীবন দোয়াই করেছেন। কিন্তু আল্লাহ তাআলা, মানে আমার মায়ের মনোকষ্টের যে কারণ আমি হয়েছি, অভিশাপ না দিলেও তিনি তো মনে কষ্ট পেয়েছেন, ঠিক কিনা? এখন এই মনোকষ্টের কারণ যে হয়েছি, এই জন্যই হয়তো আল্লাহ আমাকে, এটা শাস্তি বলা যাবে নাকি জানি না, হয়তো শাস্তি, সেই শাস্তিটা দিয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে আমি মানে লাখো কোটি শুকর আমার, যে তিনি আমাকে যেভাবেই রেখেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এবং তিনি আমাকে যে এই বাস্তবতাটা, আমার মায়ের সাথে অধ্যত্ত আচরণের ফল যে ভোগ করিয়েছেন, এজন্য আমি খুশি। এবং সেটা যে আমি বুঝতে পারি এখন, সেজন্য আমি খুশি। আমার জীবন তো শেষ হয়ে যায়নি। আল্লাহ তাআলা চাইলে আমাকে হয়তো আরও কিছুদিন সময় দিতে পারেন। আমি হয়তো এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমি হয়তো এমন কোনো কাজ করে যেতে পারি, যা দেখে আমার মা হয়তো, তাকে যে কষ্ট আমি দিয়েছিলাম, হয়তো তিনি খুশি হতে পারবেন। এখনকার আমার কাজ দেখে আমি এখন কিছু করতে পারছি না, তবে আল্লাহ চাইলে হয়তো আমার এই যে কি বলবো, যে এখনকার যে অনুভব, আমি ভুলগুলো যে এখন বুঝতে পারি,
এই বুঝতে পারার কারণে হয়তো আল্লাহ তাআলা চাইলে আমাকে দিয়ে এমন কিছু কাজ করিয়ে নেবেন যা আমার মা, তিনি দুনিয়াতে নেই এখন, তিনি কিন্তু তবুও কিন্তু তিনি আমাকে তো দেখতে পান। তা আমি এখন যা অনুভব করি সেই অনুভবগুলো, সেগুলোকে কাজে লাগিয়ে যদি আমি এমন কোনো কাজ করতে পারি যাতে করে আমার মায়ের জন্য সেটা সাদকায়ে জারিয়া হয়ে যেতে পারে, বা আমার জন্য আখিরাতের জন্য ভালো হতে পারে, তাহলেও তো অনেক কিছু। তো আমার এখন যদি আক্ষেপের বিষয়ই বলি যে আমার এখন না পাওয়া কি, আমার জীবনে আসলে আমার পদ পদবী অবস্থান কোনো কিছু নিয়েই আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার এখন একটাই আফসোস আছে যে আমি আমার মায়ের সাথে যে আচরণ করেছি, যে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছি, না বুঝেই করেছি, কৈশোর বয়স তখন। তো আমি আমার মায়ের পা ধরে ক্ষমা চাইতে পারবো না চাইলেও। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় না পাওয়ার জায়গা, যে যখন আমি জানি যে আমি আমার মায়ের সাথে যে আচরণ করেছি, একজন সন্তান হিসেবে আচরণ কখনোই কাম্য না। কোনো সন্তান, পৃথিবীর কোনো সন্তান তার মায়ের সাথে এরকম আচরণ করতে পারে না। তো এই অনুভূতিটা হওয়ার পরে আমার মায়ের পা ধরে যে আমি যে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা সেই সুযোগটাও আমাকে দেন নাই। 2012 সালের শেষের দিকে মা ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে নিক। এই দোয়া ছাড়া আসলে অন্য কোনো দোয়া করার মতো সুযোগ বা তার কাছ থেকে সরাসরি ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগটাও এখন আমার নেই। তো আল্লাহর কাছে আমার এইটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার মা যেন আমাকে ক্ষমা করে দেন। তো মায়ের বদদুয়া কতটা ভয়াবহ হতে পারে সে নিয়ে আমি ছোট্ট একটা হাদিস বলে আমার কথাবার্তা শেষ করব। তা হলো জুরাইজ নামে এক ব্যক্তি ছিলেন। তিনি খুব আল্লাহওয়ালা লোক ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন। তিনি সব সময় মোটামুটি আল্লাহর ধ্যানে, আল্লাহর প্রার্থনায় সময় অতিবাহিত করতেন। তো একদিন তিনি নামাজরত অবস্থায় ছিলেন, তার মা তাকে ডাকছিল। তো এই সময় তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে তিনি তার মায়ের ডাকে সাড়া দেবেন নাকি নামাজ শেষ করবেন। তো এরপর তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি নামাজ শেষ করে তার মায়ের কথা শুনবেন। তো এর মাঝে তার মা, তিনি নামাজ শেষ করতে করতে তার মা তাকে 3 বার ডেকেছেন। তো তখনও তিনি সাড়া না পেয়ে তার মা তাকে একটা বদদুয়া দিয়ে ফেলেন যে জুরাইজ যেন কোনো ব্যভিচারিণীর মুখ না দেখে মৃত্যুবরণ না করে। আপনি জাস্ট চিন্তা করেন যে তার মা জানতেন না যে তিনি হয়তো নামাজরত অবস্থায় আছেন, কিন্তু তিনি মনে করেছেন যে আমি আমার সন্তানকে ডাকছি কিন্তু সে আমার কথা শুনল না। তো এই জন্য তিনি তাকে একটা বদদুয়া দিয়েছিলেন যে জুরাইজ যেন কোনো ব্যভিচারিণীর মুখ না দেখে মৃত্যুবরণ না করে। এরপরে তার সাথে কিন্তু ঠিক সেরকম ঘটনাই ঘটেছিল। ওই এলাকায় একজন পতিতার আবির্ভাব ঘটে, যিনি রূপে গুণে অনেক সুন্দরী ছিলেন। তো জুরাইজ যেহেতু আল্লাহওয়ালা লোক ছিলেন, তখন তার এলাকার লোকেরা চাইল যে কিভাবে তার ঈমান নষ্ট করা যায়। এই জায়গা থেকেই তারা জুরাইজের সম্পর্কে ওই ব্যভিচারিণী নারীকে বলে। তখন সেই নারী বলে যে এটা তো আমার কাছে কোনো বিষয় না, জুরাইজকে আমি এমন ফাঁদে ফেলবো যে তার ঈমান বলে আর কিছু থাকবে না। তো সেই নারী অনেক চেষ্টা করেও জুরাইজের ঈমান যখন নষ্ট করতে পারে না, তখন সে এক মেষপালক কিশোরের সাথে জেনায় লিপ্ত হয়। সেখান থেকে তাদের একটা সন্তান জন্ম নেয় এবং ওই নারী এলাকায় বলে বেড়ায় যে এই সন্তান জুরাইজের। তখন এলাকাবাসীও সেটাকেই সত্য হিসেবে ভেবে নেয় এবং জুরাইজকে মারধর করে এবং তিনি যে জায়গাটাতে আল্লাহর প্রার্থনা করতেন সেই ঘরটিও তারা ভেঙে ফেলে। তখন জুরাইজ বলে এলাকাবাসীকে যে আমাকে কি আল্লাহর প্রার্থনা করার একটু সুযোগ দেওয়া হবে? তো তাকে সেই সুযোগটা দেওয়া হয় এবং তিনি আল্লাহর প্রার্থনা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তিনি আল্লাহর কাছে সাহায্য চান। তখন যেই শিশুটিকে জুরাইজের সন্তান হিসেবে দাবি করা হচ্ছে, আল্লাহ তাআলা সেই শিশুটির জবান খুলে দেন। জুরাইজ তখন ওই শিশুকে জিজ্ঞেস করে যে তোমার বাবাকে? তখন সেই শিশু সাক্ষ্য দেয় যে তার বাবা হচ্ছে একজন মেষপালক এবং সে অমুক জায়গায় মেষ চড়ায়। তো এই ঘটনা দেখে যারা জুরাইজকে সন্দেহ করেছিল তারা তো পুরো অবাক এবং তারা তাদের ভুল বুঝতে পারে এবং জুরাইজের যে ঘরটা তারা ভেঙে ফেলেছিল সেই ঘরটাকে তারা সোনা দিয়ে
আবার নতুন করে ঘর করে দিতে চান, কিন্তু জুরাইজ বলেন যে তার কোনো দরকার নেই, তার যে মাটির ঘর ছিল সেরকম একটা ঘর করে দিলেই হবে। তো গল্পটা এখানেই শেষ, কিন্তু আমার মানে যে পয়েন্টটা এখান থেকে নেওয়ার বা যে শিক্ষাটা আমাদের এখান থেকে নেওয়ার, যে একজন পরহেজগার মানুষও তার মায়ের বদদুয়ার কারণে কী রকম লাঞ্ছিত হতে হয়েছে তাকে, এবং তিনি অন্য কোনো কাজও করছিলেন না। তিনি নামাজরত অবস্থায় এই সিদ্ধান্ত শুধু নিয়েছিলেন যে তিনি নামাজ ছেড়ে দিবেন নাকি মায়ের কথা শুনবেন। তাহলে মায়ের অধিকারটাকে কত বড় প্রাধান্য দিয়েছেন আল্লাহ, যে তিনি নামাজ ছেড়ে এসে মায়ের কথা না শোনার কারণে তার মায়ের সেই বদদুয়াটা লেগে যায় এবং তাকে এই রকম লাঞ্ছনার শিকার হয়। তাহলে এই ঘটনা থেকে আমরা মায়ের অধিকার সম্পর্কে আন্দাজ করতে পারি যে আল্লাহ মায়ের মর্যাদা কতটা উপরে দিয়েছেন। আর অনেক হাদিস এরকম আছে, তো আমি সেদিকে যাচ্ছি না। তো আমার দুনিয়ার ভাইদেরকে আমার একটা মেসেজ দেওয়ার আছে। আমি আজকে যে ভিডিওটা করছি মূলত এই মেসেজটা দেওয়ার জন্যই, যে আমি আমার মায়ের সাথে যে অধ্যত্বপূর্ণ আচরণ করেছি এবং তার কাছ থেকে যে আমি ক্ষমা চাইব, মানে আমি তার কাছে ক্ষমা চাইতে পারি, কিন্তু তার পা ধরে কেঁদে ক্ষমা চাওয়ার মতো সুযোগটাও কিন্তু আল্লাহ আমাকে দেন নাই। তাকে আমার কাছ থেকে তিনি নিয়ে গিয়েছেন, আমার মা ইন্তেকাল করেছেন। তো আপনাদের যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, আর আপনারা যদি এরকম ছোটোখাটো হলেও কোনো ভুল করে থাকেন, তাহলে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন। কারণ আমাদের দুনিয়ার সাফল্যের পেছনে বাবা মায়ের দোয়ার অনেক বড় ভূমিকা রয়েছে। আমরা যারা মনে করি যে শুধু মেধার জোরে অনেক বড় হয়ে যাব, আপনার দুনিয়াতে যে সফল লোকজন আছে আপনার চারপাশে যদি থাকে, তাদের সাথে একটু নীরবে নিভৃতে কথা বলে দেখবেন। আমার ধারণা যে সেই লোকগুলো তাদের বাবা মায়ের দোয়া পেয়েছেন, এ কারণেই জীবনে উন্নতি করতে পেরেছেন। তো আপনাদের কাছে আমার করজোর অনুরোধ যে আপনারা মা বাবার প্রতি সদয় হবেন এবং কোনো ভুলভ্রান্তি করে থাকলে তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন। আমিও অবশ্যই আমার মায়ের কাছে ক্ষমা চাইব, আমার বাবার কাছে ক্ষমা চাইব, এবং দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, যতটুকু সম্ভব আর কি, আমার বাবা এখনও বেঁচে আছেন, তো তার কথা যেন শুনে চলতে পারি। এবং তাদের যদি কোনো ভুল থাকে সেগুলো হয়তো সেভাবেই তাদেরকে শুধরে নিতে বলতে হবে, কিন্তু বাবা মায়ের সাথে কোনোভাবেই অধ্যত্ত আচরণ করা চলবে না। আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবা মার সেবা করা এবং তাদের কথা মেনে চলার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।